অন্তরের অন্তরস্থল থেকে প্রাণ ভরা সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ, আল্লাহ গনি আমার প্যারা। সুবহানাল্লাহ, পড়েছি মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক। আল্লাহ পাক ঘোষণা করতে আছেন, হে রাসূল আপনি বলে দিন যে সুবহানাল্লাহ, যদি কেহ আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর রাজামন্দি পেতে চায়, আল্লাহর সন্তুষ্টি পেতে চায়, সে যেন আপনাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর নবী সাহিবে লাউলাকের ভালোবাসা যে ব্যক্তি নিয়ে নিতে পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিজের গলার মধ্যে নিয়ে নিতে পারবে, গোলামি তক নিজের গলার মধ্যে নিয়ে নিতে পারবে, এ আমার প্যারা, তাকে ডগরে ডগরে নগরে নগরে ঘোরাঘুরি লাগবে না। আল্লাহ বলতে আছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাকে ভালোবাসবেন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি। আজ সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত যে মজলিসে বসে আছেন, এই মজলিসে বসে এ আমার প্যারা, এই মজলিসের শান কেমন। সুবহানাল্লাহ বিহামদি। এ আমার প্যারা, যে মজলিসে আজকে বসে আছেন, এক দিন দুই দিন নয়, এ আমার প্যারা সুবহানাল্লাহ, এই মজলিসে যদি কেহ এক সুবহানাল্লাহ কিছুক্ষণ বসার সুযোগ পেয়ে যায়, সারা রাত তো দূরে থাক, কিছুক্ষণ বসার সুযোগ পেয়ে যায়, 1000 নফল নামাজ পড়লে যে নেকি, তার চাইতেও বেশি নেকি আমল নামায় লিখে দেওয়া হবে। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি। একজন মুসলমান যদি অসুস্থ হয়ে যায়, আর এই মুসলমানকে কেহ যদি দেখতে যায়, নবী আমার বলতে আছেন, যদি দিনের বেলায় যায়, যতক্ষণ রাস্তায় চলতে থাকবে, জান্নাতের বাগিচাতে ঘুরতে থাকলো, এবং রোগীকে দেখতে গিয়ে যদি বসে যায়, আর দিনের বেলায় হয়, তো 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবেন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। এ আমার প্যারা, যদি রাত্রি বেলায় হয়, আল্লাহর নবী সাহিবে লাউলাক বলতে আছেন, যদি কেহ রাত্রি বেলায় হয় আর রাত্রি বেলায় যায়, যেতে থাকে, যতক্ষণ রাস্তায় চলতে থাকবে, এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহ গানি, যতক্ষণ রাস্তায় চলতে থাকবে, জান্নাতের বাগিচাতে ঘুরতে থাকলো, আর রাত্রে গিয়ে যদি বসে যায়, তো 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবেন। এ আমার প্যারা, আজ যে মজলিসে বসেছেন, এই মজলিসে সারা রাত তো দূরে থাক, কিছুক্ষণ যদি কেহ বসার সুযোগ পেয়ে যায়, 1000 সুবহানাল্লাহ মানুষের রোগীর রোগ পরিচর্যা করতে গেলে যত নেকি, তার চাইতেও বেশি নেকি আমল নামায় লিখে দেওয়া হবে। একটা লোকের যদি জানাজা যায়, জানাজাতে কেহ শরীক হয়ে যায়, আর দাফন পর্যন্ত যদি সঙ্গ দেয়, এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি, যদি দাফন পর্যন্ত ওখানে যুক্ত থাকে, তাহলে ওহদ পাহাড়কে 3 বার ওজন করলে যে নেকি, সেই নেকি আমল নামায় লিখে দেওয়া হবে। আর যে মজলিসে আজ বসে আছেন, এই মজলিসে সারা রাত তো দূরে থাক, কিছুক্ষণ যদি কেহ বসার সুযোগ পেয়ে যায়, তো সুবহানাল্লাহ বিহামদিহি 1000 জানাজা পড়লে যে সওয়াব, তার চাইতেও বেশি সওয়াব আমল নামায় লিখে দেওয়া হবে। তার কারণ কি? তার কারণ হলো সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহ গানি। এ আমার প্যারা, ইসলামের যখন কোরআনের প্রথম আয়াত নাজিল হয়, কোরআন বলেনি নামাজ পড়ো। কোরআনের প্রথম আয়াত যখন নাজিল হয়, তখন কোরআন বলেনি রোজা রাখো। কোরআনের প্রথম আয়াত যখন নাজিল হয়, কোরআন বলেনি সদকা করো। কোরআন বলতে আছে ইকরা, পড়ো। তার কারণ হলো, শিক্ষা যদি থাকে, তোমার নামাজ হবে সুন্দর। শিক্ষা যদি থাকে, যাকাতের পদ্ধতি হবে সুন্দর। শিক্ষা যদি থাকে, তোমার দানের পদ্ধতি হবে সুন্দর। শিক্ষা যদি থাকে, তোমার ঘর হবে সুন্দর। শিক্ষা যদি থাকে, তোমার বাড়ির মাহল হবে সুন্দর। শিক্ষা যদি থাকে, তোমার পরিবেশ হবে সুন্দর। শিক্ষা যদি থাকে, তোমার সুবহানাল্লাহ বিহামদিহি, তোমার ইলমের বাহ্যিক হবে সুন্দর। এ আমার প্যারা, তোমার যদি তোমার সুবহানাল্লাহ শিক্ষা সুন্দর হয়, তোমার এ দুনিয়াও সুন্দর হবে, তোমার ও দুনিয়াও সুন্দর হবে। सुभान अल्लाह बिहम्दिही। मैंने उस कलामुल्लाह से आयत करीमा तलावत की है
जिसमें मेरे रसूल की चश्मे मजाक के सुरमा भी है। मैंने उस कलामुल्लाह से आयत करीमा तिलावत की है जिसमें मेरे रसूल के सुबहान अल्लाह बिहम्दिही अल्लाहु गनी वमा रमाइता इज़ रमाइता वलाकिन अल्लाह रमा भी है। मैंने उस कलामुल्लाह से आयत करीमा तिलावत की है जिसमें मेरे रसूल के चश्मे मजाक के सुरमा भी है। बल्कि मैं कहना चाहता हूँ मैंने उस कलामुल्लाह से आयत करीमा तिलावत की है जिसमें मेरे रसूल के रफ्तार भी है, गुफ्तार भी है, किरदार भी है। बल्कि मैं कहना चाहता हूँ अगर खामोश कुरान देखना है तो मस्जिद जाके जुज़दान खोल कर देखा करो, अगर बोलता चलता कुरान देखना है तो मदीने के ऐवान खोल कर देखा करो। सुबहानअल्लाह बिहम्दिही अल्लाहु गनी। আল্লাহর প্যারা বান্দা যখন পড়ে সুবহানাল্লাহ তো সুবহানাল্লাহ যখন পড়তে থাকে তো সুবহানাল্লাহর নূর তার জিহবা থেকে টপকে গিয়ে কলবের মধ্যে পড়ে আর কলব সুবহানাল্লাহ উজালা হয়ে যায়। আবার সুবহানাল্লাহ পড়তে থাকে, কলবের নূর বাড়তে থাকে। আলহামদুলিল্লাহ পড়ে নূর বাড়তে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নূর বাড়তে থাকে, জিকরে ইলাহি করে নূর বাড়তে থাকে। এ আমার প্যারা আপনারা হ্যাচাক দেখেছেন? হ্যাচাক জি, হ্যাচাকের যে বাল্বটা জ্বলতো বাল্বটাকে কি বলতো? মেন্টেল। জি, মেন্টেলটা যেমন সুবহানাল্লাহ জ্বলে চতুর্দিক আলোয় আলোকিত হয়ে যায়, আল্লাহর বান্দা যেমন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকরে ইলাহি করতে থাকে তো তার কলবটাও মেন্টেলের মতো আলোয় আলোকিত হয়ে যায়। আর ও আলোকিত হলে ওখান থেকে নূর বিচ্ছুরিত হয়ে নফসের উপরে পড়ে। আর যখন নফসের উপরে পড়ে তখন সুবহানাল্লাহ নফসের রং খুলে যায়, নফসে আম্মারাতে পরিণত হয়ে যায়। এ আমার প্যারা নফসে আম্মারা লাওয়ামাতে পরিণত হয়ে যায়। তখন তাকে গুনাহ খুব খারাপ লাগে। এ আমার প্যারা তার গুনাহ করলে তখন অনুশোচনা তৈরি হয়ে যায়, অনুশোচনা তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। এ আমার প্যারা যত গুনাহ করতে থাকে তার দিল বেচैन হতে থাকে, বেচैन হয়, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়, আল্লাহর কাছে ক্ষমা কো চাইতে থাকে, আল্লাহর কাছে চাইতে থাকে মাওলা মাফ করে দাও, মাওলা মাফ করে দাও। আল্লাহ পাক তাকে মাফ করে দিতে থাকেন। এ আমার প্যারা আল্লাহ পাক তার নেকিগুলোকে সুবহানাল্লাহ সুরক্ষিত রাখেন, গুনাহগুলিকে নেকিতে তাবদীল করে দিতে থাকেন। আল্লাহর বান্দা সুবহানাল্লাহ অনুশোচনায় যখন সুবহানাল্লাহ গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে আনতে থাকে ওই টাইমে নফসের আলো সুবহানাল্লাহ কলবের আলো আরো বিকশিত হয়। আরো বিকশিত হলে ওখান থেকে আলো নফসের উপরে পড়ে আর নফসের আম্মারা লাওয়ামা মুলহিমাতে পরিণত হয়ে যায়। আর যখন মুলহিমাতে পরিণত হয়ে যায় তখন সুবহানাল্লাহ 5 ওয়াক্ত নামাজে জান ভরে না, তখন ইশরাকের নামাজ আরম্ভ করে দেয়। 5 ওয়াক্ত নামাজে জান ভরে না তখন আওয়াবিনের নামাজ আরম্ভ করে দেয়। 5 ওয়াক্তের নামাজে জান ভরে না তখন সুবহানাল্লাহ তাহাজ্জুদের নামাজ আরম্ভ করে দেয়। জিকরে ইলাহি করতে থাকে সদা সর্বদা, আল্লাহর জিকিরে তার জবানকে তারও তাজা করতে থাকে, আল্লাহর জিকিরে নিজের জিহ্বাকে ভেজাতে থাকে। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। আর যত জিকরে ইলাহি করতে থাকে সুবহানাল্লাহ আল্লাহ তার স্তরকে বাড়াতে বাড়াতে সুবহানাল্লাহ নফসে মুতমাইন্না আতা করে দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, ছোট হুজুর কিবলা, নারে তাকবীর। নফসে মুতমাইন্না আতা করে দেন। এ আমার প্যারা এই জায়গাতে গিয়ে এ আমার প্যারা যদি সাবিত কদমে থাকতে পারে, ইবাদত ঠিক মতো করতে পারে, সুবহানাল্লাহ লাজ্জাস না করে, ওখানে যদি মজবুতির সঙ্গে থাকতে পারে আল্লাহ পাক তাকে রাজি আর বস্তিতে পৌঁছে দেন। এই টাইমে দিয়ে আল্লাহর বান্দা সদা সর্বদা একটাই চিন্তা থাকে কি করে আল্লাহকে রাজি করা যায়, কিভাবে আল্লাহকে রাজি করা যায়, কি কাজ করলে আল্লাহ
রাজি হবেন। হযরতে পীরানে পীর হযরত সৈয়দ শাহ গোলাম আলী দস্তগীর পীর রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হলো, হুজুর সারা রাত্রি জালসা শুনি, শোনার পরে বুঝতে পারি না কোন আমলটা করলে আল্লাহকে পেয়ে যাব। হযরতে সরকার গোলাম আলী দস্তগীর পীর রহমতুল্লাহ আলাই বলতে আছেন, শুনে রাখো সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি, শুনে রাখো যে কাজ করলে আল্লাহ নারাজ, আল্লাহ যেন ওই কাজে তোমাকে লিপ্ত দেখতে না পান। যে জায়গা গেলে আল্লাহ নারাজ, ওই জায়গায় যেন আল্লাহ তোমাকে যেতে না দেখতে পান। বরঞ্চ যে কাজ করলে আল্লাহ রাজি, আল্লাহ যেন ওই কাজে লিপ্ত তোমাকে দেখতে পেতে থাকেন। আর যে কাজ করলে, যে জায়গা গেলে আল্লাহ রাজি, সবার আগে আল্লাহ যেন ওইখানে তোমাকে দেখতে পান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইটার উপরে আমল করলে তুমি আল্লাহ ওয়ালা নয়, আল্লাহর ওয়ালি হয়ে যাবে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এ আমার প্যারা সুবহানাল্লাহ। রাজিয়ার বস্তিতে পৌঁছে গিয়ে আল্লাহর বান্দা শুধু এটাই তলব করতে থাকে, কি কাজ করলে আল্লাহ রাজি, কোন কাজ করলে আল্লাহ রাজি, কি করলে আল্লাহ রাজি। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। এ আমার প্যারা সরকার গোলাম আলী দস্তগীর পীর রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন কে শুনে রাখো, যে কাজ করবা করো, দুনিয়ার যত কাজ আছে যে কাজটাই করবা করো, কিন্তু তার আগে একবার মনের সঙ্গে পরামর্শ করে নাও, যে কাজটা আমি করতে যাচ্ছি এতে আল্লাহ রাজি তো? যদি রাজি তাহলে করো, আর যদি আল্লাহ নারাজ হয় তাহলে ওখান থেকে ফিরে চলে আসো, সোজান থেকে ফিরে চলে আসো। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি রাজিয়ার বস্তিতে যদি হায়াত পেয়ে যায়, তারপরেও যদি হায়াত পাই আর সাবিত কদমে থাকে, আল্লাহ তাকে মার্জিয়ার বস্তিতে থেকে সুবহানাল্লাহ রাজিয়ার বস্তি থেকে মার্জিয়ার বস্তিতে পৌঁছে দেন, মার্জিয়ার বস্তি থেকে তাকে কামলার বস্তিতে পৌঁছে যান। এই জায়গাতে গিয়ে আব্দুল কাদের জিলানী পীর রহমতুল্লাহ আলাইহি নদীর তট তীরে ঘুরেতে আছেন আর কাঁদতে আছেন। আল্লাহ জিজ্ঞাসা করেন, ইলহাম হতে আছে আব্দুল কাদের, কাঁদতে আছো কেন? বলে, মাওলা তুমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্ব বিষয়ে পরিক্ষমতাবান। মাওলা ওই বুড়ি কাঁদতে আছে তাই আমি কাঁদতে আছি। বলে, বুড়ি কেন কাঁদতে আছে? বলে, ওর বাচ্চা নৌকা সমেত আসতে ছিল, বিবাহ নিয়ে ডুবে গিয়েছে। বলেন, ওকে ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীকে আল্লাহ বলেন, এ আব্দুল কাদের তুমি কি চাও তাই বলো, ও বুড়ি কি চাই আমার দেখার দরকার নাই। আব্দুল কাদের তুমি কি চাও? বলে, মাওলা আমি চাই তাকে ফিরিয়ে দাও, তুমি সর্ব বিষয়ে পরিক্ষমতাবান। আব্দুল কাদের জিলানীকে আল্লাহ বলেন, যাও পানির তলায় হাত ডুবিয়ে ইশারা করা তোমার কাম, আর ফিরিয়ে দেওয়া আমার কাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি। সবাই হাত তুলে একবার নারে হায়দারি, নারে তাকবীর। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহর প্যারা বান্দা যখন জিক্রে ইলাহিতে মস্ত হয়ে থাকে, আজ আপনি আমি খুশনসিব যে ওই নবীর গোলাম, যে নবী পাক সাহিবে লাউলাক সূর্যের দিকে ইশারা করেন, ডুবন্ত সূর্য উঠে দাঁড়িয়ে যায়। আপনি আমি ও নবীর গোলাম যে নবী পাক সাহিবে লাউলাক চন্দ্রের দিকে ইশারা করেন তো চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। আপনি আমি ও নবীর গোলাম যে নবী পাক সাহিবে লাউলাক গাছকে ডাক দেন তো গাছ দৌড়ে এসে কদম তলে হাজির হয়ে যায়। আপনি আমি ও নবীর গোলাম যে নবী পাক সাহিবে লাউলাক পাথরকে ডাক দেন, পাথর সাঁতার কাটতে কাটতে নবীর কদম তলায় এসে হাজির হয়ে যায়। আপনি আমি ও নবীর গোলাম যে নবী পাক সাহিবে লাউলাক সুবহানাল্লাহ বিহামদিহি আপনার লবে দেখান আবু বকর সিদ্দিকের পায়ে লাগিয়ে দেন তো পায়ে থেকে বিষ গায়েব হয়ে যায়। আপনি আমি ও নবীর গোলাম যে নবীর থুতু মুবারক হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর বেদনা বিধুর চোখে লাগিয়ে দেন তো সঙ্গে সঙ্গে চোখের শিফা চলে আসে। আপনি আমি ও নবীর গোলাম যে নবীর থুতু মুবারক হযরতে সাহাবীর ভাঙা হাড়ে লাগিয়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে হাড় জয়েন্ট নিয়ে নেয়। আপনি আমি ও নবীর গোলাম যে নবীর থুতু মুবারক সুবহানাল্লাহ সাহাবীর ঘাম ওয়ালা শরীরে লাগিয়ে দেওয়া হয় তো সে শরীর হয় খুশবুদার। তার যে নাসাল আছে তিনি খুশবুদার, তার যে নাসাল আছে তিনি খুশবুদার, তার যে নাসাল আছে তিনি খুশবুদার, বংশের নাম হয়ে যায় আত্মার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ আমার প্যারা ওই নবীর আপনি আমি গোলাম
যে নবীর থুতু মুবারক সুবহানাল্লাহ বিরিয়ানির মধ্যে দিয়ে দেওয়া হয় তো বরকত চলে আসে। ওই নবীর আপনি আমি গোলাম যে নবীর থুতু মুবারক হুদাইবিয়ার শুষ্ক কূপে ফেলে দেওয়া হয় তো জলপূর্ণ হয়ে যায়। ওই নবীর আপনি আমি গোলাম সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহর খাররা পানিতে দিলে পানি মিঠা হয়ে যায়। এ আমার প্যারা ওই নবীর আপনি আমি গোলাম যে নবী পাক সাহিবে লাউলাকের থুতু মুবারক আটার মধ্যে দিলে আটাতে বরকত চলে আসে। আমি বলতে চাই যার থুতু মুবারকের শান এত তো ও জাতে পাকের শান কত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যার থুতু মুবারকের শান এত ও জাতে পাকের শান কত। আল্লাহ বলেন হে রাসূল আপনি বলে দিন, কুল আপনি বলে দিন, ইন যদি কুনতুম তোমরা তুহিব্বুনাল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর রাজামন্দি পেতে চাও, আল্লাহর সন্তুষ্টি পেতে চাও তাহলে তো সুবহানাল্লাহ কি করতে হবে। আল্লাহর নবীকে আল্লাহ বলেন নবী গো এলান করে দাও ফাত্তাবিউনি। সুবহানাল্লাহ তোমার সঙ্গে ভালোবাসা স্থাপন করবে, ওয়াফাই করবে। ওয়াফাই করলে কি হবে মাওলানা সুবহানাল্লাহ আশিকে রাসূল বলতে আছেন কি মোহাম্মদ সে वफा तूने तो हम तेरे हैं ये जहां কোন আর নিজের কলবকে মনওয়ার করতে থাকুন। এই জন্যই তো একবার রুমি আর সুবহানাল্লাহ চীনাদের সঙ্গে ছবি অঙ্কনে ওকে কি বলে প্রতিযোগিতা আরম্ভ করা হলো। আর মধ্যে একটা মোটা কাপড়ের পর্দা দিয়ে দেওয়া হলো কি এই পাশ তুমি দেখবে না, এই পাশ তুমি দেখবে না, তোমরা দুজনাই অঙ্কন করো, যার অঙ্কন ভালো হবে তাকে পুরস্কৃত করা হবে। এ আমার প্যারা রুমি যারা ছিল তারা খুব সুন্দর করে দেওয়ালে অঙ্কন করলো। যারা চীনা ছিল তারা করলো কি সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ গানি সুবহানাল্লাহ তারাও অঙ্কন করলো। পর্দা হটিয়ে দিয়ে দেখা গেল এদিকেরও যা চিত্র এদিকেরও তাই চিত্র, একই চিত্র দুই দিকে চিত্র দেখে হয়রান ও পরেশান হয়ে গিয়েছে যে দুই দিকে একই চিত্র কিভাবে আসতে পারে। তখন বলতে আছেন যে চিত্র দুই দিকে আছে তার কারণ হলো কি আমি দেওয়ালকে ঘষে 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 আয়না করে দিই, এই জন্য ওদিকের চিত্র এইদিকে প্রস্ফুটিত হয়েছে। এ আমার প্যারা যখন আপনি জিক্রে ইলাহি দ্বারা ইস্তিগফার দ্বারা সুবহানাল্লাহ এই দিলকে ঘষে ঘষে পরিষ্কার করে দিবেন আর দিল যেদিন আপনার আয়না হয়ে যাবে তখন সুবহানাল্লাহ মদিনা যাওয়া লাগবে না, सर को झुका ली अपने प्यार के दीदार कर ली। সুবহানাল্লাহ सीना আপনার মদিনা হয়ে যাবে। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ গানি। এ আমার প্যারা সুবহানাল্লাহ আপনি আমি কোন নবীর উম্মত জি সুবহানাল্লাহ খুশ নসিব আপনি আমি ওই নবীর আপনি আমি উম্মত যার সুবহানাল্লাহ দুনিয়ার বুকে যতই বড় মায়ের লাল হোক সবারই ঝোলাকে ভর্তি করে দিতে পারবে এমন কেহ নাই যে সকলের ঝোলাকে ভর্তি করে দিতে পারে। আপনি যা চান আপনাকে আতা করবে, আমি যা চাই আমাকে আতা করবে। সুবহানাল্লাহ যে যা চাই তাকে সেটাই দিয়ে দেবে, কোনো মায়ের লাল নাই। কিন্তু সুবহানাল্লাহ একজন ব্যক্তি আছেন সুবহানাল্লাহ মক্কার সরজমিন থেকে আওয়াজ দিতে আছেন এ বিশ্ববাসী শুনে রাখো, শুনে রাখো যদি পেতে চাও তো আমার দুয়ারে আসো। সুবহানাল্লাহ ডাক্তার হতে চাও আমার দুয়ারে আসো, ব্যারিস্টার হতে চাও আমার দুয়ারে আসো, নুকুস পেতে চাও আমার দুয়ারে আসো, ওয়ালি হতে চাও আমার দুয়ারে আসো। তিনি হলেন আমিনার লাল মরুর দুলাল প্যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিতে আছেন হা 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 আসো আমার দুয়ারে আসো। সুবহানাল্লাহ বিহামদিহি কালো আছো আলো সুবহানাল্লাহ খুবসুরত হতে চাও আমার দুয়ারে আসো, জাহিল আছো আলিম হতে চাও আমার দুয়ারে আসো। সুবহানাল্লাহ বিহামদিহি এমনি আছো সাহাবী হতে চাও আমার দুয়ারে আসো। जो आते गए वो पाते गए। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। जो आते गए
वो पाते गए, जो पाते गए सारे जग में छाते चले गए। सुभान अल्लाह बिहमदिही আমার নবীর দরওয়াজাতে সুবহান আল্লাহ বিহমদিহি ঝোলা পাতিয়ে দিলেন আব্দুল কাদের জিলানী পীর রহমাতুল্লাহ আলাইহি। এই জন্য সারা বিশ্বে আব্দুল কাদের জিলানী পীর রহমাতুল্লাহ আলাইহির ঝান্ডা চারিদিকে লহরাতে আছে। এই আমার প্যারা নবীর দরওয়াজাতে সুবহান আল্লাহ বিহমদিহি চিশতিয়াতের পর সব কাপড় বিছিয়ে দিলেন খাজায়ে খাজগান মঈনুদ্দিন হাসান সঞ্জারি। আপনার চিশতিয়াতের ঝান্ডা সারা বিশ্বে লহরাতে আছে। আহমদ রাজা খান সুবহান আল্লাহ নিজের ঝোলাকে পাতিয়ে দিয়ে বলতে আছেন চমক তুঝसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले। सुभान अल्लाह। मेरा दिल भी चमका दे चमकाने वाले। सुबहान अल्लाह बिहमदिही ये हमार प्यारा सुबहान अल्लाह बिहमदिही ये हमार प्यारा नबी पाक साहिबे लवलाक আপনাকে আমাকে একটা মূল্যবান সম্পদ দিলেন যার নাম হলো নামাজ। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, আর একটু জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। যার নাম হলো নামাজ। নামাজ বলতে আছে শুনে রাখো আমার ওয়েট মাপতে চেষ্টা করিও না। তোমার গায়ের নামাজিকে দেখে আমাকে বুঝবার চেষ্টা করিও না। তোমার গায়ের নামাজিকে দেখে আমার মূল্যায়ন করার চেষ্টা করিও না। আমি নামাজ বড় মূল্যবান সম্পদ। আমি নামাজ যার চরিত্রে থাকি তার চরিত্রকে করি সুন্দর। আমি নামাজ যার ঘরে থাকি তার ঘরানাকে করি সুন্দর। আমি নামাজ যার স্বামী স্ত্রীর দরমিয়ানে থাকি তাদের স্বামী স্ত্রীর দরমিয়ানে মোহাব্বত পয়দা করে দিই। আমি নামাজ যার গ্রামে থাকি তার গ্রামের মাহলকে করি সুন্দর। তোমার গায়ের নামাজিকে দেখে আমার ওয়েট করিও না। আমার ওয়েট যদি দেখতে হয় আব্দুল কাদের জিলানীকে দেখো, মুর্দাকে ঠোকর লাগান, মুর্দা জিন্দা হয়ে চলে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি এই আমার প্যারা নামাজ বলতে আছে হ্যাঁ আমার ওয়েট যদি বুঝতে হয় খাজায়ে খাজগানকে দেখো, পানিকে ডাক দেন না, পানি দৌড়ে চলে এসে কাটারার ভিতরে ঢুকে যায়। তাহলে সুবহানাল্লাহ বিহামদিহি আমি নামাজ এত মূল্যবান। আমার ওয়েট যদি বুঝতে হয় তো যাও লাহপুরের সরজমিন গিয়ে দেখো হযরতে ফরিদ কিরমানি রহমাতুল্লাহ আলাইহি মাটির দেওয়ালে হাত বুলিয়ে বলেন যা বরযাত্রীকে আগিয়ে নিয়ে আয়, তো মাটির দেওয়াল চলতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। নামাজ বলতে আছে আমি মূল্যবান সম্পদ। যেদিন তুমি সুবহানাল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, তুমি যখন শুয়ে যাবে সুবহানাল্লাহ তোমার যখন নিঃশ্বাস শেষ ত্যাগ করতে থাকবে ওই টাইমে আমি নামাজ সুবহানাল্লাহ তোমার ঈমানের সঙ্গে তোমার দুনিয়া থেকে বিদায় হওয়ার ব্যবস্থা করিয়ে দেব। নামাজ বলতে আছে হ্যাঁ তোমার লাশকে যখন কবরের ডাঙায় রাখা হবে আর তোমার চাচা দেখবে কবরে মাটি, খালু দেখবে কবরে মাটি, ফুপা দেখবে কবরে মাটি, সমস্ত লোক দেখবে কবরে মাটি, কিন্তু তোমার রূহ দেখবে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়েছে। এ আমার প্যারা নামাজ বলতে আছে হ্যাঁ আমাকে আঁকড়ে ধরে লাও, আমি মূল্যবান সম্পদ, আমি মূল্যবান সম্পদ, আমাকে আঁকড়ে ধরে লাও। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। নামাজ বলতে আছে তোমাকে নবী পাক সাহিবে লাউলাকে পবিত্র হাত দ্বারা আবে কাউসারের পানি পান করিয়ে দেব। নামাজ বলতে আছে আমি মূল্যবান সম্পদ, আমাকে আঁকড়ে ধরে লাও, আমি প্যারা মুস্তাফা সাহিবে লাউলাকে পবিত্র হাত দ্বারা শাফায়াতের ব্যবস্থা করিয়ে দেব। নামাজ বলতে আছে আমাকে আঁকড়ে ধরে লাও, আমি মিজানের পাল্লাকে ভারী করিয়ে দেব। নামাজ বলতে আছে আমাকে আঁকড়ে ধরে লাও, তোমাকে নিমেষে পুলসেরাত পার করিয়ে দেব। নামাজ বলতে আছে আমাকে আঁকড়ে ধরে লাও, আমি তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়ে সাদায়ে সালামুন কাওলাম মির রাব্বির রহিমের নাদা শুনিয়ে দেব। নামাজ বলতে আছে হ্যাঁ আমাকে আঁকড়ে ধরে লাও, আমি আল্লাহর দিদার করিয়ে তোমার জীবনকে ধন্য করিয়ে দেব। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ভাই দুহাত তুলে নারে হায়দারি, নারে হায়দারি, নারে মাওলা, নারে তাকবীর। সুবহানাল্লাহ বিহামদিহি আমার প্যারা ও রাসূলে পাক সাহিবে লাউলাক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন নবীকে মানবো কিভাবে? পিঁপড়াকে জিজ্ঞাসা করা হচ্ছে ওরে পিঁপড়া আমি হাতি দেখলাম, হাতির সামনেও যেমন ওর কোমরও তেমন। আমি গরু দেখলাম, গরুর সামনেও যেমন ওর কোমরও তেমন। আমি ছাগল দেখলাম, ওর সামনেও যেমন কোমরও তেমন।
কোনো ডিফেক্ট নাই। আমি বিড়াল দেখলাম, ও ঠিকঠাক আছে। ইঁদুর দেখলাম, ও ঠিকঠাক আছে। ওরে পিঁপড়া, তোর সামনের ইঞ্জিন ভালো, তোর বগি ভালো, কিন্তু তোর সুবহানাল্লাহ কোমরটা শুরু, কারণটা কি? কোমর শুরুর কারণ কি? পিঁপড়া বলতে আছে, আমি সুলাইমান নবীর প্রেমে নিজের কোমরকে এঁটে বেঁধে নিয়েছি, এই জন্য কোমর শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এ পিঁপড়া, তাহলে বল আমরা নবীকে ভালোবাসবো কি করে? বলে বাড়ি মিষ্টি নিয়ে গেছো? বলে হ্যাঁ। লাড্ডু নিয়ে গেছো? বলে হ্যাঁ। বলে লাড্ডুতে পিঁপড়া লেগেছে কখনো? বলে হ্যাঁ, লেগেই থাকে। বলে পিঁপড়াকে ঝাড়ো? বলে হ্যাঁ ঝাড়ি। কেমন করে ঝাড়ো? বলে ফু দিয়ে ঝাড়ি। বলে ফু দিয়ে ঝাড়লে সব পিঁপড়া পালিয়ে যায়? বলে না, যেতে চাই না। আমরা তখন কি করো? বলে হাত দিয়ে ঝাড়ি। বলে হাত দিয়ে ঝাড়ার সময় শুধু পিঁপড়া ঝরে না লাড্ডুও ঝরে? বলে লাড্ডু ঝরে যায়। বলে শোনো, ওই রকম ভাবে ঝরো সুবহানাল্লাহি বিহামদিহি। যদি তোমাদের কাছ থেকে কেহ দরুদ সরাতে চাহে, কিয়াম সরাতে চাহে, লাড্ডু ঝরার মতো ঝরে যাও, কিন্তু দামানে মুস্তাফা না ঝরে। नारे हैदरी, नारे गौस, सल्तनती बारागती छोड़ हुजूर पाक किबला, बारा दरबार शरीफ, खिदिरपुर दरबार शरीफ। কেমন করে সুন্নাতে পাককে মজবুতির সঙ্গে চেপে ধরবো? হযরতে আল্লাহর রাসূলের একজন পেয়ারা সাহাবী রোম সম্রাটের কাছে গেলেন, খেতে বসেছেন, খাবার হাত থেকে ছিটকে দস্তরখানায় পড়েছে। দস্তরখানা থেকে তুলে মুখে দিতে যাবেন, পাশের সাথী বলতে আছে, তুলে খাবেন না? এরা মুসলমানদেরকে হাকির নজরে দেখে, এরা মুসলমানদেরকে তুচ্ছ নজরে দেখে। পড়ে যাওয়া জিনিস তুলে খাবেন না। শুনুন, পড়ে যাওয়া জিনিস তুলে খাবেন না। সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহ গানি। যদি পড়ে যায় এটা তুলে খাবেন না। তার কারণ হলো এরা মুসলমানকে খুব তুচ্ছ নজরে দেখে। হযরতে আমর ইবনুল আস বলতে আছেন, এ আমার সাথী, এরা আমাকে খারাপ জানুক, বরদাস্ত করতে পারি। এরা আমাকে থুতু করুক, বরদাস্ত করতে পারি। এদের কাছে আমি হাকির হব, বরদাস্ত করতে পারি, কিন্তু নবীর সুন্নাত ছুটে যাওয়া বরদাস্ত করতে পারি না। নবীর সুন্নাত ছুটে যাক, বরদাস্ত করতে পারি না। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম আপনি একটা জায়গায় উঠছেন আর বসছেন, উঠছেন আর বসছেন। জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি উঠছেন বসছেন কারণটা কি? বলতে আছেন, শোনো সুবহানাল্লাহ, আল্লাহ গানি, আপনি উঠছেন আর বসছেন, উঠছেন আর বসছেন। আপনাকে জিজ্ঞাসা করলো, আপনার কি বহুমূত্র রোগ হয়েছে? আপনার কি ডায়াবেটিস হয়েছে? আপনি বললেন, না না, আমার ডায়াবেটিস হয় নাই, আমার বহুমূত্র রোগ হয় নাই। এই জায়গাতে আমার নবীকে আমি উঠতে বসতে দেখেছিলাম, সময় পেয়েছি, তাই সুন্নাত আদা করতে আছে। হায় 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 হায়, এ আমার প্যারা সুবহানাল্লাহ। আপনি দুই হাতের কপচা ধুয়ে ভাত খাবেন, সুবহানাল্লাহ, আপনার আমল নামাই সুবহানাল্লাহ 100টা লোক আল্লাহর রাস্তায় শহীদ হলে যে সওয়াব, সেই সওয়াব আমল নামাই লিখে দেওয়া হবে। এ আমার প্যারা, মসজিদের ডান দিকে প্রবেশ করবেন, ডান পা দিয়ে প্রবেশ করবেন, তো সুবহানাল্লাহ বিহামদিহি সুন্নাত আদা হয়ে যাবে। মসজিদ থেকে বেরোবার সময় বাম পা দিয়ে বাহির হবেন, আপনার সুন্নাত আদা হয়ে যাবে। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি, পায়খানাতে যাবেন, বাথরুমে যাবেন, তখন বাম পা আগে দিবেন। আমার এক মুরিদকে বলতে আছি, বাথরুম যখন যাবা বাম পাটা আগে দিবা, তারপরে ভিতরে প্রবেশ করবা। তবু চুপচাপ দাঁড়িয়ে আছে, হ্যাঁও বলে না, নাও বলে না। আমি বললাম, বেটা নূর মোহাম্মদ, হ্যাঁ না কিছু বলো না, কারণ কি? বলে হুজুর, পায়খানাতে না হলে যাব, তখন বাম পা দিয়ে যাব, কিন্তু মাঠে যদি বসি তো কোন পা দিব? মাঠে যদি বসতে হয় তো কোন পা দিব? আমি বললাম, যেই জায়গায় বসবার নিয়ত করবা ওই জায়গায় বাম পা আগে বাড়াবা, ডান পা পরে বাড়াবা।
এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। এ আমার প্যারা কুরবান জান নবী পাক সাহিবে লাউলাকের সুন্নাত মুবারককে কেউ যদি উঠতে উঠতে বসতে বসতে স্মরণ করে সুবহানাল্লাহ, যদি সুবহানাল্লাহ তার চলাতে চলাতে নবীকে স্মরণ করে, বলাতে বলাতে নবীকে স্মরণ করে, শোবার সময় নবীকে স্মরণ করে, খাবার সময় নবীকে স্মরণ করে, উঠতে বসতে নবীকে স্মরণ করে, নবীর ভালোবাসা হৃদয়ে গেঁথে যাবে এমন ভাবে, আর সেটা বার হওয়া সম্ভব নয়। আমি এখানে এসে মুফতি সাহেবের বক্তব্য শুনে এবং আমার বাপজির বক্তব্য শুনে আমার একটা আইডিয়া হলো, আচ্ছা আপনাদেরকে আমি জানতে চাই, যদি পূর্ব দিক থেকে বাতাস আসে তাহলে খড়কুটো কোন দিকে যাবে? পশ্চিম দিকে নিয়ে যাবে নাকি? আর যদি পশ্চিম দিক থেকে বাতাস আসে জোর, পূর্বে নিয়ে যাবে। উত্তর থেকে জোর বাতাস আসে, আর যদি দক্ষিণ দিকে জোর বাতাস আসে উত্তরে নিয়ে যাবে। যদি তখন একটা পাতা একটা কোন পাথরের তলায় ঢুকে যায়, আর ওই পাথরের তলা থেকে ওই পাতাটা কোন দিকে যাবে? পূর্ব থেকে বাতাস হোক আর উত্তর দিকে বাতাস হোক আর যে দিক থেকে বাতাস হোক, ওকে নিয়ে যাওয়া সম্ভব হবে না। তা আমি এখানে এসে আমি বুঝতে পারলাম কে সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ গনি। এই হিমচাবাসী বারার লহপুর থেকে আমার দ্বারা আসা তো সম্ভব নয়, কিন্তু সুবহানাল্লাহ আলে রসুল আছেন, যদি ইনার হাতে মুরিদ হয়ে পাথরের তলায় চলে আসো, দুনিয়াতে যতই ঝড় আসুক কাহুরির সম্ভব নয় তোমাকে উড়িয়ে নিয়ে চলে যায়। আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ গনি। এ আমার প্যারা কুরবান জান সুবহানাল্লাহ। আপনারা এখানে মাদ্রাসা করেছেন জান শুনে বড় খুশি হলাম। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একটা কাজের লোক আছে। কাজের লোকটাকে জিবরিল আমিন এসে আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ওই ঘরে যে কাজের লোক আছে ও জাহান্নামী আছে, ওকে বাড়ি থেকে বার করে দিন। যখন বার করে দেওয়া হলো তখন মা আয়েশা সিদ্দিকা যেন মনে কষ্ট পাবে বলে কিছু খেজুর ওনার হাতে তুলে দিলেন। ওনার হাতে যেমন তুলে দেওয়া সুবহানাল্লাহ বিহামদিহি উনি কাঁদতে লাগলেন, ইয়া আল্লাহ ওই দরবার থেকে বিতাড়িত হতে আছি যে দরবারে লোক এসে নিরালা হয়ে যায়, যে দরবারে লোক এসে সুবহানাল্লাহ বিহামদিহি নিজের জিন্দেগি আনমোল হয়ে যায়, যে দরবারে আবু বকর সিদ্দিক আছেন সিদ্দিকে আকবর হয়ে যান, যে দরবারে উমর আছেন ফারুকে আজম হয়ে যান, যে দরবারে উসমান আছেন গনি যুন্নুরাইন হয়ে যান, যে দরবারে আলী হায়দারে কাররার আছেন সুবহানাল্লাহ বিহামদিহি ইসলামের শের হয়ে যান। এই আমার প্যারা ওই দরবার থেকে আমি বিতাড়িত হতে আছি। একটা খেজুর খান আর চারটে লোককে বিলাতে থাকেন, একটা খেজুর খান চারটা বিলাতে থাকেন, সুবহানাল্লাহ দান করতেই থাকেন, দান করতেই থাকেন। এমন টাইমে জিবরাইল আলাইহিস সালাম আবার এসে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ওই কাজের লোককে ফিরিয়ে নিন। জোরে পড়েন সুবহানাল্লাহ, জোরে 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 বলছেন ওকে ফিরিয়ে নিন। বলে কারণ কি? বলে কারণ হলো ওর দানে আল্লাহ রাজি হয়ে গেছেন, জাহান্নামের খাতা থেকে ওর নাম কেটে দিয়ে আল্লাহ ওকে জান্নাতের খাতায় নাম লিখে দিয়েছে। তাহলে বুঝা গেল মাদ্রাসার চেক বই যখন যাই তখন মাদ্রাসা থেকে ভিক করতে যাই না, যার কাছে যাই তার তাকদীর পাল্টাতে যাই। আল্লাহু গনি। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি, সুবহানাল্লাহ আল্লাহু গনি, সুবহানাল্লাহ। একবার প্রাণ ভরে দরুদ পড়ুন আর দুই একটা কথা বলে বক্তব্যের সমাপ্তি ঘটাবো। আল্লাহুম্মা